জয় হিন্দ, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাগর দত্ত হাসপাতালে, যেখানে কন্ট্রাক্ট বেসিস যারা এখানে স্টাফেরা কাজ করে হাসপাতালে, দীর্ঘ অভিযোগ তাদের যে দীর্ঘ 4 মাস ধরে তারা মায়না পাচ্ছে না, সেই দাবিতে তারা এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে রয়েছে। আপনারা সেই ছবি আপনাদের কাছে সরাসরি 7 নিউজ থেকে তুলে ধরেছি। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেটা সাগর দত্ত হাসপাতালে আপনারা যারা যাদেরকে দেখছেন তারা ইতিমধ্যেই কিন্তু আজ থেকে কাজ বন্ধ রেখেছে। ধরে রাখো, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছে। দিদি আপনাদের ঠিক দাবিটা কি আজকে? আমাদের দাবি আমাদের ফুল স্যালারি যতজনের বাকি আছে সবাই কমপ্লিট করুন ওনারা। কতদিন ধরে আপনারা এই টাকাটা পাচ্ছেন না? আমরা মার্চ মাস থেকে এই টাকাটা পাচ্ছি না। তো এই যে মার্চ মাস ধরে পাচ্ছেন না, কতজন স্টাফ রয়েছেন আপনারা? 430 জন। 430 জন। এখন চাইছেন কি দাবিটা? ফুল স্যালারি সবাইকে কমপ্লিট করুন, কারণ এই স্যালারি হচ্ছে না। সেরকম হলে আমরা স্বাস্থ্য দপ্তরকে যেতে আমরা সিএম কে আমরা জানাতে বাধ্য হব। আপনারা যে এখানে বন্ধ রেখেছেন, তাতে এই মুহূর্তে হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা এমএসিপি থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে সবার কাছে আমরা দিয়েছি। তারা কি বলছেন? ওনারা বলছেন যে সময় চাইছি আমরা। উনি যে কন্ট্রাক্টরকে ওনারা দিয়েছেন সেই কন্ট্রাক্টর আসছে না, আমাদের সঙ্গে দেখা করছে না, যোগাযোগ করছে না। ওনারা আমাদেরকে হাফ স্যালারি দিচ্ছেন, কাউকে স্যালারি দেয়নি। যেমন আমার 4 মাস স্যালারি হয়নি, 4 মাস। আপনার নাম কি? সোনালী পণ্ডা। আমরা 16 সাল থেকে ডিউটি করছি, এই প্রবলেম এখনো চলছে। 16 সাল থেকে আমরা ডিউটি করছি, এই প্রবলেমটা এখনো অবধি এই একই রকম প্রবলেম হচ্ছে মাইনের জন্য। 4 মাস মাইনে হচ্ছে না আমাদের। এখন ঠিক কি করেছেন, মানে এখন চিন্তা কি করেছেন যে কিভাবে এখন আমাদের মাইনে পরিগুলো ঠিক মতো দিক, তাহলে আমরা সবাই কাজ করব। এই মুহূর্তে আপনাদের ছবিটা দেখাবো, ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাগর দত্ত হাসপাতালে প্রায় প্রচুর কন্ট্রাক্টের মানে যাদের আন্ডারে তারা স্টাফেরা কাজ করছে, তারা এই মুহূর্তে কিন্তু আন্দোলনে বসেছে। যারা অভিযোগ তাদের একটাই, যে বহুদিন ধরে তারা মায়না পাচ্ছেন না, সেই দাবিতে। দেখতে পাচ্ছেন হাসপাতাল আমরা যে 4 মাস দিয়ে মাইনা পাচ্ছি না, ওই জন্য এই দাবি আছে, আমরা না খেয়ে মরছি। তো আপনারা এই যে 4 মাস তার আগে কি পেতেন? তার আগে যে কোম্পানি এসছে ও খেয়ে চলে গেছে সব পিএফ এর টাকা। 4 মাস ধরে পাচ্ছেন না, তারা কি বলছে? তারা আসতে চাইছে না, যে কোম্পানি নিয়েছে ও আসতে চাইছে না, দেবে না বলছে না। আপনারা কি ঠিক করে নিয়েছেন? আমরা এমএসবি কাছে গেছি, ওনা তো অফিসে ছুটিতে আছে, ওনার যখন পর্যন্ত আসবে না আমাদের স্ট্রাইকই থাকবে। আপনার নাম? আমার নাম হচ্ছে গণেশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সাগর দত্ত হাসপাতালে আমরা দাঁড়িয়ে আছি, যে বিল্ডিং সাগর দত্ত হাসপাতালের, এই মুহূর্তে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর যারা কিন্তু কন্ট্রাক্টে আন্ডারে রয়েছে, যারা কাজ করে, তাদের একটাই অভিযোগ যে দীর্ঘ 4 মাসের ওপর তারা টাকা পাচ্ছে না। সেই দাবিতে কিন্তু কাজ বন্ধ করে আজকে তারা ধর্নায় বসেছেন। আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। দাদা আপনারা তো হাসপাতালে কাজ করতেন কতদিন ধরে? আজকে 7 বছর হয়ে গেছে। আপনি কতদিন ধরে হাসপাতালে কাজ করেন? আর আমরা 8 বছর দিয়ে কাজ করছি। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে দাবিটা কি? দাবিতে আমাদের পুরো পেমেন্ট দিয়ে দিই, আমরা কাজ করি। টাকাটা পাচ্ছেন না? 4 মাস হয়ে গেছে, 4 মাস থেকে আমরা না খেয়ে মরে যাচ্ছি। আমাদের ছেলেমেলে কি খাবে বলুন? ম্যানেজমেন্টকে জানিয়েছেন? সবাইকে জানা হচ্ছে, সবাইকে চিঠি দেওয়া হচ্ছে, সবাই কিছু তারা করাচ্ছে। কি বলছে আপনাদের? তারা বলছে আমরা কথা বলছি, কি কথা বলছে আমাদের বলে হচ্ছে, বলো কোম্পানি আছে, কি কথা কোম্পানি আছে? এই যে হাসপাতালে আপনারা যে কাজ করেন, একটা ইমার্জেন্সি ডিউটি, টাকা তো পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট টাকা দেবে না বলছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে এই যে রুগী পরিষেবা, যেটা সেবা দেওয়া কাজ, সেখানে তো ব্যাহত হবে। আমাদের তো পে স্টাফ মরে যাচ্ছে, আমাদের স্টাফকে কে বলছে 2 জন মারা গেছে না খেয়ে, তো কে বলেছে? কেউ পাবলিক বলেছে আমাদেরকে? বলুন।
আপনার নাম? দাদা আপনার নাম? আমার নাম নিসার আহমদ। প্রত্যেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে অনড় বসে আছে। কি করেছে মমতা দিদি আমাদের জন্য কিছু করতে পারছে না। সব যেখানে যেখানে বড় বড় প্রোগ্রাম আছে ওখানে চলে যাচ্ছে, আমাদের এখানে গরিব লোক মরে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না। প্রত্যেকেই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমরা রয়েছে কেউ না কেউ কোনো না। দিদি, কতদিন ধরে আপনি কাজ করছেন হাসপাতালে? আপনি কতদিন ধরে দিদি বলুন না? আমি 6 বছর। 6 বছর। এই 6 বছরে এই 4 মাসে কি আপনারা প্রথম টাকা পাচ্ছেন না? এর আগেও এরকম হয়েছে। তো এইভাবে আগে হয়েছে। একটু বলুন। তো এই যে 4 মাস ধরে টাকা পাচ্ছেন না, ম্যানেজমেন্ট আপনাদের কি জানাচ্ছে? বলছে কি আমি দেবো না। দেবো না? হ্যাঁ। তাহলে আপনারা এখন এই আমরা মুহূর্তে ঠিক স্টাফ করেছেন? নেই, আমরা স্টাফ নেই এখানকার। এই মুহূর্তে আপনারা ঠিক কি করেছেন? মানে দাবিটা কি এই মুহূর্তে যে বলছেন যে এই যে বসে যে ননরে আন্দোলনটা কি? টাকা পাচ্ছি না ওই জন্য আন্দোলন হয়। আপনার নাম দিদি? হ্যাঁ, আপনার নাম? সালমা খাতুন। হাসপাতালের ভেতরে, সাগর দত্ত হাসপাতালে এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি হাসপাতালের যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, বহু পুরনো সাগর দত্ত হাসপাতাল, যেখানে খুব জরুরি একটা সেবা, অর্থাৎ প্রচুর মানুষ এই মুহূর্তে যখনই কোনো অঘটন হয় হাসপাতালে মানুষ আসে, সেই পরিষেবা থেকে এই মুহূর্তে এতগুলো স্টাফ অর্থাৎ কন্ট্যাক্ট আন্ডারে রয়েছে, তারাই রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন না কোনো কাজে রয়েছে। আমি এই মুহূর্তে একজনকে পেয়েছি। আপনি যে হাসপাতালে কাজ করছেন কতদিন ধরে? 6 বছর ধরে কাজ করছি 6 বছর। এটা কি কন্ট্রাক্ট আপনাদের? আমাদের কন্ট্রাক্টের ভিতরে। যে কন্ট্রাক্টের আন্ডারে রয়েছেন 6 বছরে কি না, এখন নতুন এসছে, নতুন এসছে? এখন এই 3 এপ্রিল মাস থেকে নতুন কন্ট্রাক্ট এসছে। আর পুরানো কন্ট্রাক্টর 1 মাসে টাকা দিয়ে যায়নি, আমাদেরকে চলে গেছে। 5 বছর পিও পাইনি। এই কিছুক্ষণ আগে আমরা একটা অভিযোগ পেলাম যে 4 মাস টাকা পাচ্ছে না। হ্যাঁ, মানে মার্চ মাস থেকে টাকা পাওয়া যাচ্ছে না। মার্চ, এপ্রিল, মে হয়ে গেল, এটা জুন রানিং আছে। আচ্ছা, আপনি হাসপাতালে কি সেবা করেন, মানে যে কাজটা করেন রোগীদের? আমরা আপনাকে পোস্টনেটাল ওয়ার্ডে আছি। আমার দায়িত্ব হচ্ছে ওয়ার্ডের জিনিসপত্র আনা, পেশেন্টকে দেওয়া, এইসব আমাদের কাজ। আর এই যে আপনি এত বড় একটা সেবা কাজের সঙ্গে যুক্ত, মানে একদিকে যেমন টাকা পাচ্ছেন না, আবার একদিকে ধরুন রুগী পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন, মানে সেই দিকটা কিভাবে দেখছেন? আমরা যখন দুদিকে, ওই দিকেও আমরা মানে যেটা আমাদের রুগীকে কষ্ট না হয় সেই কাজটা করেই তারপরে আন্দোলন। আমাদের রুগীকে আমরা এখানে যতজন বসেছে কোনো রুগীকে কষ্ট না দেওয়ার মতনই কাজ করে সবই। তো এই যে আন্দোলনে এখন বসলেন, এখন যতক্ষণ দাবি পূরণ না হবে কি করবে? কি করবো, বসে থাকবো আমরা কাজ যতক্ষণ কি না বন্ধ রেখেছেন তো এখন না। আপনাদের? কাজ একজন করে ওয়ার্ড কোনো সময় আমাদের ইমার্জেন্সি, আমাদের এখানে সবাই ইমার্জেন্সি কাজ করতে, সেই জন্য বন্ধ করে না। মানে একটা ওয়ার্ডে 3-4 জন করে থাকে, একজন ওয়ার্ড চালাবে, 3 জন আমরা এখানে থাকবো। প্রত্যেক ওয়ার্ড থেকে আছে, ওটা আপনারা ওয়ার্ডে গিয়েও দেখতে পারবেন। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে আশরাফ আলী। আমি আবার সেই ছবিতে দেখাবো যে এই হাসপাতালকে কেন্দ্র করে আমি প্রশাসনের তরফেও দেখাবো যে যেহেতু হাসপাতালে একটা আন্দোলন, পাশাপাশি এখানে প্রচুর পুলিশও এসছে, যাতে কোনো রকম কোনো কিছুর অসুবিধা না হয় সেই চিন্তা রেখেই হাসপাতালে কিন্তু পুলিশেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে লোক রয়েছে। পাশাপাশি যেই 3 থেকে 400 লোক রয়েছে এখানে যারা কাজ করেন, তারা কিন্তু তাদের অভিযোগ কিন্তু একটাই যে আমরা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছি না। 4 মাস আপাতত বলছেন, এবং পুরনো যে কন্ট্রাক্টর আছে তার আন্ডারেও যারা কাজ করতো তাদের থেকেও কিছু টাকা পেতেন না, বা নতুন কন্ট্রাক্টর তো টাকা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন হাসপাতালের এই মুহূর্তে যারা কর্মরত রয়েছে। এইও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু বসে রয়েছে। এই যে দিদি বসে রয়েছেন, আপনারা তো কাজ করতেন, কতদিন ধরে কাজ করছেন? আমরা 8 বছর হয়ে গেছে কাজ করি। আগে যে নতুন কোম্পানি পুরনো ছিল সেটা আমাদের টাকা বিয়ের সব মেরে নিয়ে চলে গেছে। আচ্ছা, এবার নতুন যে কোম্পানি এসে সে 3 মাস হয়ে গেলে এখনো টাকা দেয় না। তাহলে বলুন আমাদের সংসার কিভাবে চলে? চলবে কিভাবে? তো এইভাবে এই যে আন্দোলনটা আপনারা এখন কি ঠিক করেছেন? এখন আমাদের 3 মাসের মাইনে না দিলে আমরা এই ধর্নায় বসেই থাকবো, যতদিন এনএসএফি কিছু না বলছে, কোনো স্বাস্থ্যপরে কিছু বলছে, কিছু যদি না বলে আমরা এইভাবেই চলবো, ধর্না এইভাবেই চলবো। একদিকে যেমন রুগী পরিষেবাও তো একটুখানি ব্যাহত হবে। হ্যাঁ, আর গভর্নমেন্টের লোকরা করবে, আমরা তো গভর্নমেন্ট, আমরা কন্ট্রাকচুয়াল, আমাদের এইরকমই চলবে। তারা সরকারি লোক দিয়ে চালালে, কিন্তু আমাদের
আমাদের এখন দন্না ছিল ধরো 3 মাসের মাইনে তো যদি না পাবো আমরা। আপনার নাম? আমার নাম সন্ধ্যা দেবী। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কামারহাটি থানা থেকেও প্রশাসনের তরফ থেকে পুলিশ এসছে। যেহেতু একটা এতজনের একটা আন্দোলন, সেখানে এমার্জেন্সি পরিষেবা হাসপাতালে দিতে গিয়ে যাতে কোনো রকম অসুবিধা না পড়তে হয়, প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে কামারহাটি পুলিশ এসছে। আমি আবার সেই ছবিটা আপনাদের দেখাবো। আপনারা যে এই যে আন্দোলনটা কিভাবে চালিয়ে? এই তো আমাদের তো স্যালারি পাওয়া যাচ্ছে না, 3 মাস ধরে স্যালারি পাওয়া যাচ্ছে না। আগে বাপাদা ছিল, সেই স্যালারিটা উনি রেখে নিয়েছে, পিএফ টাকা রেখে নিয়েছে। বললাম আমরা কি করে আমাদের চলবে, সংসার কি করে চলবে বলুন। এরকম কতজন স্টাফ রয়েছেন আপনারা? এই তো যত দেখছেন তো সবই তো স্টাফ পাইনি। মানে মোটামুটি কি 300-400 হবে আপনাদের? হ্যাঁ মোটামুটি হবে। 400। হ্যাঁ তো এই মুহূর্তে 400 স্টাফেরা তারা টাকা পাচ্ছেন না, ম্যানেজমেন্টকে জানিয়েছেন আপনারা? তো এখন তো আমরা সব গিয়ে জানিয়েছি। এখন ম্যানেজমেন্টের থেকে কি রিপ্লাই এলো আপনাদের কাছে? তো কি তো আমাদের হেড লোক গিয়েছিল, এখন তো দেখতে চাই পাইনি কোথায় আছেন। সেই উনি বলবেন কি হচ্ছে কি না, এখন আমি ডেকে দিচ্ছি। বুঝলেন? এই কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। যদি এখনো পর্যন্ত আপনাদের যে দাবি দাবা পূরণ না হয় তাহলে কিভাবে আন্দোলন? তো আন্দোলন চলবে। হ্যাঁ চলবে, এটা তো চলবে। একদিকে হাসপাতালে যে সেবাটা আপনারা দেন, হাসপাতালে হ্যাঁ সেটা তো আমরা তো করি, এখনো তো করি। হ্যাঁ হ্যাঁ এখনো তো আমাদের তো ডিউটি চালুই ছিল। বুঝলেন, কতদিন ডিউটিটা চালু হবে বলুন? আপনার নাম দাদা? হ্যাঁ আপনার নাম? আমার এমডি মোহাম্মদ মুক্তার। প্রত্যেকেই কোনো না কোনো কাজে যুক্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি স্বাগত দত্ত হাসপাতাল থেকে। এটা ওনাদের বহুদিনের অভিযোগ যে যারা এতদিন পর্যন্ত হাসপাতালে কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করতেন, বিভিন্ন সেবা অর্থাৎ বিভিন্ন পরিষেবা দিতেন, তাদের দাবি একটাই, তাদের অভিযোগ একটাই যে তাদের যে পাওনা টাকা তারা দীর্ঘ 4 মাসের উপর টাকা পাচ্ছে না, এবং যে পুরনো কন্ট্রাক্টর রয়েছে তাদের থেকেও কিছু টাকা তারা পাননি। এরকমটাই অভিযোগের দাবিতে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যত স্টাফেরা আছে তারা এখানে বসেছে। তাদেরকে তারা একটাই কথা বলছেন যে যতক্ষণ না ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের এই দাবি পূরণ না হয় ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আজকে সকাল থেকেই তার এই ব্যবস্থা শুরু হয়েছে স্বাগত দত্ত হাসপাতালে। আমরা সবাই জানি যে হাসপাতাল একটা এমার্জেন্সি সার্ভিস, যেখানে যে কোনো চিকিৎসার জন্য হাসপাতালে মানুষ আসে পরিষেবা পাওয়ার জন্য, এবং সেই পরিষেবা পেতে গিয়ে এই যে কন্ট্রাক্টরের আন্ডারে যারা স্টাফেরা রয়েছে তাদের পাওনা টাকা পাচ্ছে না, এই অভিযোগে তারা এই মুহূর্তে স্বাগত দত্ত হাসপাতালে আন্দোলনে বসেছে। সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে 7 নিউজ থেকে সরাসরি তুলে ধরেছি।
এখানে দেখতে পাচ্ছি হাসপাতাল মানে বিভিন্ন পরিষেবা নিতে আসে মানুষ, এরকমই একজনকে পেয়েছি। আপনার কি এখানে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন? চিকিৎসা হয়ে এই যে ওরা আমি জিজ্ঞেস করছি যে প্লাস্টার কাটবে, বলছে প্লাস্টার কাটবে না, আমাদের এখানে 4 মাস থেকে আমাদের বেতন হয় না, সেই জন্য আমরা, এটা তো দুঃখের কথা, ওরা এত কাজ করে ওদের বেতন হয় না, দুঃখের কথা না? এত বড় এত নাম করা একটা হাসপাতাল, আর এই হাসপাতালের মধ্যে এটা কি হচ্ছে কথা, এটা কিছু বুঝছি না, ওদেরকে কেন বেতন দেবে না? যার জন্য দেখানি তো বসে আছি, দেখি কেউ আসুক। আমি অনেকক্ষণ ধরে বসে আছি। আমি আপনার এই যে প্লাস্টারটা এখান থেকে হ্যাঁ 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 আজকে কি কাটার ডেট ছিল আপনার? আজকে কাটার দিচ্ছি। তো আপনি কি আজকে মানে যেখানে কাটার ডেট সেখানে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ তাদেরকে বলার পর বন্ধ, এখানে অনেক মানুষ আছে, বলেছে জলে ভিজিয়ে এসে বসে থাকো, যখন ওরা স্ট্রাইক উঠাবে তখন আসবে। এখন কি জানি কখন হবে কি হবে কোনো ঠিকানা নেই। কোথা থেকে আসছেন আপনি? আমি থাকি সে জানি বলে খড়দা। এই যে সমস্যার মধ্যে পড়লেন, কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? এটা উচিত হচ্ছে না, কর্তৃপক্ষ এর জন্য দায়ী। কর্তৃপক্ষ এত মানুষকে দিয়ে কাজ করাচ্ছে, হাসপাতাল চালায়, ওনারা তো ইনকাম করছেন, কিন্তু এই যারা কাজ করছে এদেরকে তো উচিত কাজ করছেন না, বেতন দিয়ে মানুষ একটা আশা নিয়ে তো একটা কাজ করে না। সংসারটা চলবে কি কি করে? বলবো বলুন তো, এরকম করছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম দেখে। কত মানুষ দেখেন, প্রায় 1 লাখ মানুষ এখানে চিকিৎসা নেয়, এই নিয়ে বোধহয় আমি 5 দিন এলাম, প্রত্যেক দিন দেখেছি। এখন ঠিক করলেন এই যে এসছেন প্লাস্টার কাটবেন, এখন তো বসে থাকলাম, এখন যদি না হয় তাহলে চলে যাব। তারপরে ওরা বলেছে জলে টলে ভিজিয়ে, এটা তো অ্যাকচুয়ালি সিমেন্টের, তো এটা চুনের, জলের মধ্যে ধুয়ে যদি হয় বাড়িতে করে ফেলবো, তুলে দেবে, বাড়িতে করবো, কিছু করার নেই তো আমার। আপনার নাম? চিদানন্দময়ী সরস্বতী। করতে কি আপনিও কি ওনার সঙ্গে এসছেন? না না আমার সাথে কেউ না। আমি একা এসেছি। আপনিও কি পরিষেবা নিতে এসছেন? হ্যাঁ। আপনি কি পরিষেবা নিতে এসছেন? আমার এই দাঁত সেপটিক হয়ে গেছে, দাঁতটা তোলার জন্য আজকে, কিন্তু কি করব, যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিছু করতে পারলাম না। আমাকে বললো যে সামনের বৃহস্পতিবার আসার জন্য, কিছু করার নেই। কেন আমার কেন আজকে জিজ্ঞেস করলেন কেন? হ্যাঁ, কেন বললো, আমাদের কি সমস্ত জিনিসপত্র কিছু তালা খোলা নিয়ে আনা নেই। না, এই স্ট্রাইকের জন্য কোনো সমস্যা হচ্ছে? যেমন ওনার যেমন হয়েছে আপনার হচ্ছে? তাহলে ওরা তাই করেছে, আমাদের তো আর কিছু বললো না, বললো যে সামনের বৃহস্পতিবারে আসবেন। পড়ে গেছি, পড়ে দিয়ে আমার প্রচুর কোমরে ব্যথা, আমি অর্থোপেডিক্সে দেখাতে পারলাম না। এই যে সাধারণ মানুষ, আপনি চিকিৎসা পেতে এসেছিলেন, এই যে চিকিৎসার জন্য আপনি এই মানে স্ট্রাইকের জন্য পাচ্ছেন না, কি বলবেন? কি বলবো বলেন, যারা গরিব তাদের তো সমস্যা মিটে, তাদের সমস্যা মিটলেই আমাদের সমস্যা মিটে যাবে, এটাই সব থেকে বড় কথা। আপনার নাম? আমার নাম নমিতা ভট্টাচার্য। আপনি কোথা থেকে আসছেন? আমি 42 কামারপাড়ালে। ধন্যবাদ। বসে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা না খেয়ে মরছি, হ্যাঁ, তার থেকে ভালো ছেলে মরে গেলে ভালো হবে তো, ছেলে মেয়ে ভিক্ষা চাইবে, আবার কি করবে? এইখানে তো রাস্তার মধ্যে করতে হবে, আমরা ভিতরে এসে তো করবো, ওরা এসে তো বসে আছে, তার তুমি মাঝখানে বসবো, আমরা মরে যাবো, ভালো হবে। কত শ্রমিক আপনারা মাইনে পাচ্ছেন না কতদিন ধরে? আর কতবার বলবো, বললাম তো 4 মাস, আপনারা কি বারবার বলে যান? 4 বার তো বললাম। 415 জন এর নিয়ে একটা আগে যে টেন্ডারের লোক ছিল সে 1 মাস নিয়ে মার্চ মাসে নিয়ে চলে গেল, তারপরে আবার 3 মাসে এই যে নতুন টেন্ডার এসছে, নতুন কোম্পানি, সে 3 মাস দিয়ে আমাদের কোনো স্যালারি নেই। যখন আমরা কিছু বলছি 10 জনকে ঢুকিয়ে আবার শান্ত, আবার কিছু বলছি আমরা কয়েকজন বলছি, আবার 10 জন বলে আবার শান্ত, মানে এটা আমাদের বুঝতে পারছি না আমরা কি করব। যে কোম্পানি আসছে না, এই টেনশন নিয়ে আমাদের একটা স্টাফ মারা গেছে এই কয়েকদিন আগে, দুজন মারা গেল। এরা কি চাইছে আমরা বুঝতে পারছি না। এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন, কাজ বন্ধ করেছিলেন। তখন কোম্পানি বলেছে আমরা আসছি,
আর তারপরে আবার আমরা এক সপ্তাহ পক্ষ করে কোম্পানি আসবে, আমরা wait এখনো করে কোম্পানি গেছি, আসছে না। কোম্পানি কোম্পানি আসছেই কেন না। আসছে না তাদের আমাদেরকে জানাতে হবে তো, হ্যাঁ এটা প্রবলেম আছে। কতক্ষণ চালাবেন? যতক্ষণ আমাদের পয়সা না পাবো ততক্ষণ আন্দোলন করবো। আপনার নামটা বলুন। নাম তো বললাম, আর কত নাম বলবো? না বলবো না এবার নাম, আমাদেরকে পয়সা দিন নাম বলে দেবো। আপনার নাম নিয়ে আপনি কাজ পয়সা দিন, করতে হবে না, আমাকে নাম আপনি বলে দিন। সেটা দেখুন ছবিটা। এই হচ্ছে গেট নাম্বার সি, অর্থাৎ সাগর দত্ত হাসপাতালে গেট নাম্বার সিতে রয়েছি, যেখানে আপনারা এতক্ষণ ধরে যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই বসে আছে। তাদের কিন্তু অভিযোগ প্রত্যেকেরই এক, যে দীর্ঘদিন ধরে তারা টাকা পায়নি, টাকা দিচ্ছে না। এই দাবিতেই তারা এই মুহূর্তে গেট সি অর্থাৎ জেনারেল গেট আমরা দেখতে পাচ্ছেন যে জেনারেল গেট পরিষ্কার লেখা আছে গেট নাম্বার সি জেনারেল গেট, ঠিক সেই জায়গায় এই মুহূর্তে প্রায় প্রচুর স্টাফেরা এই মুহূর্তে বসে আছে। এটাও একটা আউটডোর ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টে দেখিয়েছেন ডাক্তার। এদিকে মুখ করো। আপনাদের কাছে যে ছবিটা এতক্ষণ সাগর দত্ত হাসপাতাল থেকে তুলে ধরলাম, যেখানে প্রায় বলাই যাচ্ছে যে প্রায় 300-400-র ওপরে যে যারা স্টাফ, তাদের দাবি হচ্ছে যে তারা যে কন্ট্রাক্ট বেসিসে কাজ করেন এখানে, তাদের যে পুরনো কন্ট্রাক্টর যেটি ছিলেন তাদের থেকেও কিছু টাকা তারা পাননি। প্রথমত নতুন যে কন্ট্রাক্টর এসছেন তাদের থেকেও প্রায় দীর্ঘ 4 মাস ধরে তারা টাকা পাচ্ছেন না। তাদের থেকে দীর্ঘ 4 মাস থেকে টাকা পাচ্ছেন না। এই দাবিতে তারা এই মুহূর্তে আজকে সকাল থেকে তারা আন্দোলনে বসেছে। তাদের বক্তব্য হচ্ছে তারা ম্যানেজমেন্টকে জানিয়েছেন, কিন্তু ম্যানেজমেন্টের থেকে এখনো পর্যন্ত কোনো সুরাও আসেনি যে টাকা পাবে, এরকম কোনো সুরা আসেনি। তাদের প্রত্যেকেরই অভিযোগ যে এইভাবে যদি টাকা না দেয় আমাদের সংসার চলবে কি করে, এরকমই একটা দাবি। সেই দাবিতে প্রায় 400 জনের ওপরে প্রায় এখানে সাগর দত্ত হসপিটালে আমরা দেখতে পাচ্ছি যে বহির্বিভাগের বাইরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কিন্তু একটাই, যে যতক্ষণ না এটা শুরু হবে ততক্ষণ আমরা এইভাবে আন্দোলনে বসে থাকবো। বিভিন্ন খবরের আপডেট জানতে হলে আপনাদের 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে সাগর দত্ত থেকে